Bismillahirrahmanirrahim. My dear students, welcome to all of you our online class. I am Samuel Bari, Assistant Teacher English. I hope all of you are very well. Today I will discuss again about the right form of the verbs and part 3, and I hope it will finish today. Dear students, I discussed almost 16 rules in my previous classes. So I think 7 to 8 more rules will be helpful in this regard. So let's start today's discussion. Rule number 17. Rule number 17. Rule number 17 এর প্রথমে যে বিষয়টা আজকে আলোচনা করব, রাইট ফর্ম অফ দ্য ভার্বস। সেন্টেন্স এ, সেন্টেন্স এ having, sentence A having got to be থাকলে, সেন্টেন্সে having got এবং to be থাকলে ভার্বের past participle form হয়। ভার্বের past participle form হয়। তাহলে রুলটা হচ্ছে কোন একটা বাক্যে, কোন একটা সেন্টেন্সে, কোন একটা সেন্টেন্সে হ্যাভিং গট, কোন একটা সেন্টেন্সে হ্যাভিং গট টু বি থাকে, এরপরে যে ভার্বটা বসবে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে আমরা যেটা সংক্ষেপে বলি V3, যেমন দ্য অ্যাসাইনমেন্ট, এটা বলে SIGN, assignment is said to be dash, এখানে রাখলাম complete immediately, immediately। তাহলে দেখো এখানে to be আছে, the assignment is said to be complete immediately। তাহলে আমি বলেছি to be থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে কি হবে? completed, completed। তাহলে যে রুলটা আমরা করলাম তার উদাহরণটা এরকম যে having got to be থাকলে ভার্বের past participle form হয়। assignment is said to be ভার্বের past participle completed immediately। ঠিক আছে? রুল নাম্বার 17 তে আমরা এইটা আলোচনা করব। দেন আমরা রুল নাম্বার 18 করব। রুল নাম্বার 18 আমরা করব সেন্টেন্স এ wish, fancy, it is time, it is high time থাকলে, wish, fancy, it is time, it is high time থাকলে ভার্বের পাস্ট ফর্ম বসে, ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে রুলটা কি বললাম যে কোন একটা সেন্টেন্সে উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম এগুলো যদি থাকে তাহলে ভার্বের পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, আমরা একটা বাক্য লিখি।
it is high time you dash your habit ঠিক আছে it is high time you changed হয়ে যাবে past form কি হবে changed ঠিক আছে চেঞ্জের past form কি changed তাহলে কোন একটা বাক্যে উইশ ফ্যান্সি ইট ইজ টাইম ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয় তাহলে ইট ইজ হাই টাইম ইউ চেঞ্জড ইওর হ্যাবিট ঠিক আছে তাহলে এটা 18 নম্বর রুল আমরা পড়ে ফেললাম এরপর আমরা যেটা করব খুব ইম্পর্টেন্ট একটা রুল 19 নম্বর রুলে পড়ব আমরা 19 সেন্টেন্স এ আফটার পরের এবং বিফোরের পূর্বের সেন্টেন্স পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট পারফেক্ট টেন্স হয় অন্য বাক্য পাস্ট ইনডিফিনিট হয় পাস্ট ইনডিফিনিট হয় তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে রুলটা আমি আলোচনা করছি সেটা হচ্ছে সেন্টেন্সে আফটারের পরের এবং বিফোরের পূর্বের আফটারের পরের আর বিফোরের পূর্বের সেন্টেন্সটি সবসময় পাস্ট পারফেক্ট টেন্স হয় পাস্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে একটি হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এবং সেই ক্ষেত্রে অন্য বাক্য যেটা থাকবে কারণ এই ধরনের বাক্য দুইটা থাকে একটা যদি পাস্ট পারফেক্ট হয় তাহলে অপর বাক্যটি হবে পাস্ট ইনডিফিনিট তাহলে আমরা উদাহরণ দেখি the rain start before we dash at home বিফোরের পূর্বে যেটা থাকবে সেটা হবে পাস্ট পারফেক্ট তার মানে had started বিফোরের পূর্বেরটা হবে পাস্ট পারফেক্ট আর বিফোরের পরে যেটা থাকে সেটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে অর্থাৎ রিচড রিচড তাহলে বিফোরের পূর্বে হয় পাস্ট পারফেক্ট পরে হয় পাস্ট ইনডিফিনিট আবার আফটারের পরেরটা হবে যেমন the train leave the station after we reach the train leave the station after we reach তাহলে রুল অনুযায়ী আফটারের পরেরটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট তারপর আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট আগেরটা হবে পাস্ট ইনডিফিনিট তাহলে সেই অনুযায়ী এখানে কি হবে the train left the station after we had reached ওকে তাহলে যে রুলটা আমরা পড়লাম খুব গুরুত্বপূর্ণ একটা রুল সেটা হচ্ছে কোন একটা সেন্টেন্সে আফটারের পরে এবং বিফোরের পূর্বে সেন্টেন্স সবসময় পাস্ট পারফেক্ট হয় আর অন্য বাক্যটা অবশ্যই পাস্ট ইনডিফিনিটে করতে হয় ঠিক আছে এরপর আমরা 20 নম্বর রুল নিয়ে আলোচনা করব
20, rule number 20. রুল নাম্বার 20 তে আমরা আলোচনা করব সেন্টেন্স এ as if অথবা as though থাকলে as if অথবা as though থাকলে as if অথবা as though থাকলে V2 অথবা where বসে V2 মানে কি V2 মানে ভার্বের past form V2 means past form ভার্বের past form তাহলে কোন একটা সেন্টেন্সে as if বা as though থাকলে কোন একটা সেন্টেন্সে as if অথবা as though থাকলে ভার্বের past form অথবা where বসে কখনো কখনো ভার্ব দেওয়া থাকলে past form অথবা বি ভার্ব দেওয়া থাকলে সেটা where বসবে ঠিক আছে যেমন the man talks as if he a man মানুষটি এমন ভাবে কথা বলছে যেন সে পাগল তাহলে এখানে আমরা বি ভার্ব যখন দেখব তখন where বসাবো not was কি বসাবো where যখন as if বা as though পরে বি ভার্ব দেখব বি ভার্ব দেখলে আমরা সেখানে where ইউজ করব আর যদি এমনি ভার্ব থাকে তাহলে V2 বসাবো যেমন she pretends as though she dash she everything she pretends as though she know everything তাহলে এখানে কি হয়ে যাবে V2 ভার্বের past form knew everything she pretends সে এমন ভান ধরে যেন সে সবকিছু জানে তো এই যে আমরা রুলটা করলাম যে as if বা as though থাকলে হয় ভার্বের past form হবে অথবা where বসবে ঠিক আছে এরপর আমরা যে বিষয়টা আলোচনা করব সেটাকে বলা হয় কন্ডিশনাল আমরা জানি মূলত কন্ডিশনাল তিন প্রকার ফার্স্ট কন্ডিশনাল সেকেন্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল কন্ডিশনাল শব্দটার অর্থ হচ্ছে শর্তযুক্ত তাহলে রুল নাম্বার 21 আলোচনা করব আমরা ফার্স্ট কন্ডিশনাল কন্ডিশন মানে শর্ত তাহলে কন্ডিশনাল শর্তযুক্ত কোনো বাক্য এবং শর্তযুক্ত বাক্যগুলো শুরু হয় ইফ দিয়ে ফার্স্ট কন্ডিশনালে আলোচনা করা হয় ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরে হবে ফিউচার ইনডিফিনিট অথবা ক্যান অথবা মে প্লাস V1 ভার্বের পাস্ট প্রেজেন্ট ফর্ম ইফ এর পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে পরের অংশে আমরা ফিউচার ইনডিফিনিট করব অথবা সাবজেক্টের পরে ক্যান অথবা মে অথবা তার সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো ঠিক আছে এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল এটাকে বলা হয় কি ফার্স্ট কন্ডিশনাল যেমন if you call me যদি তুমি আমাকে ডাকতে I shall help you this is future indefinite if you call me যদি if এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে পরের অংশে করতে হবে ফিউচার ইনডিফিনিট I shall help you ফিউচার ইনডিফিনিট অথবা লেখা যায় I can help you অথবা লেখা যায় I may help you ঠিক আছে এটাকে বলা হয় কি ফার্স্ট কন্ডিশনাল দিস ইজ কল্ড ফার্স্ট কন্ডিশনাল যে if এর পরে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ হবে ফিউচার ইনডিফিনিট ঠিক আছে এরপর আমরা করব সেকেন্ড কন্ডিশনালটা কেমন এটাকে বলা হয় কি সেকেন্ড কন্ডিশনাল if এর পরে যদি past indefinite থাকে if এর পর যদি past indefinite থাকে তাহলে পরের অংশে
সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস V1 বসবে। তাহলে সেকেন্ড কন্ডিশনাল বলা হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট ইনডিফিনিট থাকে, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের পাস্ট ফর্ম থাকে, তাহলে সাবজেক্টের পরে উড অথবা কুড অথবা মাইট তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দিস ইজ কল্ড সেকেন্ড কন্ডিশনাল। যেমন if she wanted, past indefinite, if she wanted visit her home, তাহলে এখানে বলা হয়েছে কি পাস্ট ইনডিফিনিট থাকলে এরপরে সাবজেক্ট বসিয়ে একটা উড বা কুড বসবে। তাহলে I would visit ভার্বের প্রেজেন্ট ফর্ম, would কুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে I would visit her home। সেকেন্ড কন্ডিশনাল, এর পরে পাস্ট ইনডিফিনিট থাকলে সাবজেক্টের পরে একটা উড অথবা কুড অথবা মাইট বসাতে হয় এবং এরপরে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম বসে। ঠিক আছে, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তারপর আরেকটা কন্ডিশনাল পড়ব আমরা, থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল পড়ব 22, থার্ড কন্ডিশনাল। ঠিক আছে, এখানে বলা হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, ইফ এর পর যদি পাস্ট পারফেক্ট থাকে এরপরে সাবজেক্ট প্লাস উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। থার্ড কন্ডিশনালে বলা হচ্ছে ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে, ইফ এর পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে সাবজেক্টের পরে একটা উড হ্যাভ অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ, যেহেতু হ্যাভ আছে সেই কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। ঠিক আছে, তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ইফ হি হ্যাড given me the news, if he had given me the news, I dash steps, তাহলে আমরা ব্র্যাকেটে লিখলাম ভার্ব টেক। তাহলে যেহেতু থার্ড কন্ডিশনাল মানে সাবজেক্টের পরে ইফ এর পরে সাবজেক্টের পরে কি আছে পাস্ট পারফেক্ট হ্যাড গিভেন, তাহলে পরে কি হবে সাবজেক্টের পরে would have বা could have, তাহলে I could have এবং have থাকার কারণে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে I could have taken steps। if he had given me the news I could have taken steps, যদি আমাকে সেই খবরটি দিত আমি হয়তো পদক্ষেপ নিয়ে রাখতাম। আচ্ছা, 22 নম্বর রুলে আমরা পড়লাম থার্ড কন্ডিশনাল। এরপর আমরা রুল নম্বর 23 পড়ব। সেন্টেন্স এ হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি বসে। সেন্টেন্সে হোয়াইলের পর ভার্বের সাথে আইএনজি থাকে, কিন্তু হোয়াইলের পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। তাহলে রুলটা কি? রুলটা হচ্ছে সেন্টেন্সে হোয়াইল যদি থাকে, হোয়াইলের পরেই ভার্ব, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি দিতে হবে। কিন্তু হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে, হোয়াইলের পর সাবজেক্ট থাকলে সেটা পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। যেমন হোয়াইল ড্যাশ
while walk on the street I saw a boy. while এর পরে ইমিডিয়েট ভার্ব থাকলে ওয়াকিং মানে ভার্বের সাথে আইএনজি দিতে হবে। while walking on the street I saw a boy, কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে while he dash, while he dash he saw a thief, তাহলে while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে করতে হবে ফার্স্ট কন্টিনিউয়াস। তাহলে কি হবে while he was running, while he was running he saw a thief। তাহলে রুলটা দেখো, সেন্টেন্সে while এর পরে সাবজেক্ট ভার্ব থাকবে, while এর পরেই ভার্ব থাকবে, ভার্বের সাথে আইএনজি হবে। কিন্তু while এর পরে যদি সাবজেক্ট থাকে তাহলে ওটা পাস্ট কন্টিনিউয়াসে করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে সাবজেক্টে পড়বে was বা were, তারপরে ভার্বের সাথে আইএনজি। আরেকটা রুল পড়ে আমরা আজকের আলোচনা শেষ করব এবং আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতে তোমরা যদি 24টা রুলও ঠিকভাবে মুখস্থ করো, গত লাস্ট 2টা ক্লাস আজকের ক্লাস মিলে, তাহলে তোমাদের জন্য রাইট ফর্ম অফ দ্য ভার্বসের সমস্যা হবে না। ঠিক আছে, আজকের লাস্ট রুল আমরা করব সেন্টেন্স এ in order to অথবা look forward to থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ঠিক আছে, তাহলে আমরা রুলটা কি করলাম, সেন্টেন্সে ইন অর্ডার টু লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন দে went to Cox's Bazar, in order to enjoy natural beauty। তাহলে দেখো ইন অর্ডার টু আছে, তাহলে ভার্বের সাথে কি দেব, আইএনজি দেব। ঠিক আছে, তাহলে they went to Cox's Bazar in order to enjoy natural beauty। তাহলে কোন একটা বাক্যে ইন অর্ডার টু লুক ফরওয়ার্ড টু থাকলে ভার্বের সাথে কি দিতে হয়, আইএনজি দিতে হয়। My dear students, I have discussed right form of the verbs in 3 parts. That means 3 online classes I have taken already. I think if you follow the rules and memorize the rules very properly and practice accordingly, you will do well in this topic, especially in the examination. Every classes from 6 to 10, every classes it is an item on right form of the verbs. So if you follow the classes that I have taken already, 3 classes on right form of the verbs, I think you will be very much helpful by memorizing and practicing more and more. Thank you all of you. Please contact with us on the YouTube channel Erulia High School কমল স্যারের নামে। তো সবাই খুব ভালো থাকো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করো, বাসায় বসে পড়াশোনাটার সাথে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ।